আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা ও দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি এসেছি আমাদের এলাকার পরিষদে। তো এখানকার পরিবেশ এবং ফুল বাগান আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসা যাক আমাদের ফুল বাগান। তো আমরা যাচ্ছি ফুল বাগানের দিকে। তো এটি হচ্ছে আমাদের এলাকা, মানে আমাদের এলাকার ইউনিয়ন পরিষদের ফুল বাগান। যদিও এখানে বেশি গাছ নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো সুন্দর দেখাচ্ছে। কারণ এখন দেখেন কিছু কিছু গাছে ফুল নেই, এই সময়টা ফুলের জন্য না, যেগুলো ফুল হওয়ার কথা সেগুলো এখনও হয়নি। তো উপরে দেখতে পাচ্ছেন কিছু গেট ফুলের গাছ ছিল, কিন্তু গেট ফুলগুলো এখন নেই। তো এটা হচ্ছে গ্রাম আদালতের কক্ষ। এখানে বিভিন্ন বিচার আচার সব কিছু এখানেই করা হয়। তো আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সচিবালয় বা সচিব কক্ষ। এখানে কাগজ আবেদন নিবেদন সব কিছু এখানেই করা হয়। তো আমরা এখন যাচ্ছি চেয়ারম্যান কক্ষে। এটি হচ্ছে চেয়ারম্যান কক্ষ, দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে চেয়ারম্যান কক্ষ। তো দেখতে পাচ্ছেন ভেতরটা কত পরিষ্কার। তো এখন আমরা দেখব পরিষদের পিছন দিকটা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটি আতা ফল আছে। আর এগুলো আপনারা জঙ্গল ভাববেন না, কারণ এগুলো হচ্ছে মেহগনির গাছ। এগুলো এখানে লাগানো হয়েছে কারণ এগুলো ভবিষ্যতে বা কিছুদিন পর এগুলো বড় হওয়ার পর এই চারাগুলো রাস্তার বিভিন্ন ধারে বা বিভিন্ন জায়গায় লাগানো হবে। যেহেতু আমাদের দেশে গাছ লাগানোর থেকে কাটা বেশি হয়, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে যাতে গাছের সংখ্যা বেড়ে যায়। গাছ হচ্ছে আমাদের বন্ধু, কারণ গাছ আমাদের অক্সিজেন এবং জ্বালানি সব কিছু দিয়ে থাকে ফল। সেই জন্য আমরা গাছ লাগাবো বেশি করে এবং গাছ কাটা থেকে বিরত থাকবো। তো দেখতে পাচ্ছেন এখানে লেবুর গাছও আছে, আসুন আপনাদের দেখাই। তো যদিও লেবুর গাছটি নিচে পড়ে গেছে, কারণ লেবুর গাছটি দেখতে পাচ্ছেন। তো লেবুর গাছের পর দেখতে পাচ্ছেন ওখানে পেঁপের গাছ আছে কিছু, দেখুন কীরকম ফলন হয়েছে। আপনারা আপনাদের বাসায় বা যে কোনো জায়গায় আপনাদের বাসার পেছনের জায়গা বা ফাঁকা জায়গায় লাগাতে পারেন যে কোনো ধরনের গাছ। যেমন দেখতেছেন এখানে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে, দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর ফলন হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওইদিকে আছে তাল গাছ, দেখুন তাল গাছটি এখনও ছোট আছে। আর এখানে আছে আম গাছ। তো সব মিলিয়ে আমাদের এলাকার পরিসরটি একটু পরিষ্কার থাকে, কিন্তু এই জায়গাটি একটু অপরিষ্কার হওয়ার কারণ এখানে গাছ লাগানো হয়েছে। গাছগুলো তোলার পর এই জায়গাটা আবার পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখুন পাথরকুচির গাছ, এটি হচ্ছে একটি ঔষধি গাছ, উপকারী গাছ। আর এখানে কিছু জঙ্গলও আছে বলতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।